এশিয়া কাপের আগে নিজেদেরকে শেষ মুহূর্তের জন্য ঝালিয়ে নিতে বাংলাদেশ দল নেদারল্যান্ডসের বিপক্ষে 3টি টি-20 ম্যাচ খেলবে, যা অনুষ্ঠিত হবে 30শে আগস্ট, 1লা সেপ্টেম্বর এবং 3রা সেপ্টেম্বর। সব কয়টি ম্যাচই হবে সিলেটে, যেখানে লিটন দাসের নেতৃত্বে কিন্তু বাংলাদেশ দল বর্তমানে অসাধারণ ছন্দে রয়েছে। কয়েকদিন আগেই তারা পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে। বর্তমানে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ দল। আমরা আশা করব যে নেদারল্যান্ডসকে হারিয়ে বাংলাদেশ দল আরো শক্তিশালী দলে রূপান্তরিত হবে, যেখানে বাংলাদেশ দলের কিন্তু এশিয়া কাপের দলও ঘোষণা করা হয়েছে, যেখানে লিটন দাসকে ক্যাপ্টেন দিয়ে 25 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। আবুধাবিতে বাংলাদেশ দল কিন্তু খেলবে তাদের প্রতিপক্ষ দল হংকং, আফগানিস্তান এবং শ্রীলঙ্কার সাথে। তো আমরা আশাবাদী যে বাংলাদেশ দল ভালো একটি পারফরমেন্স করতে পারবে এশিয়া কাপে। নেদারল্যান্ডসের সাথে যদি বাংলাদেশ দল জিততে পারে, তাহলে কিন্তু তারা আরো শক্তিশালী দলে রূপান্তরিত হয়ে এশিয়া কাপের মঞ্চে যেতে পারবে এবং তাদের প্রতিপক্ষ হংকং, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের সাথেও ভালো পারফরমেন্স করতে পারবে। এশিয়া কাপের পরে কিন্তু 2026 সালে আবার টি-20 বিশ্বকাপ। তো আমরা যদি এশিয়া কাপে ভালো পারফরমেন্স করতে পারি, ভালো একটি দল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে কিন্তু আমরা টি-20 বিশ্বকাপেও ভালো কিছু করে দেখাতে পারবো। আমরা জানি আমাদের সামর্থ্য আছে, শুধু আমাদের ভালো একটি পারফরমেন্সের দরকার, যেটা আমরা দিতে পারছি না। যদি আমরা ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 ফরম্যাটেই ভালো পারফরমেন্স করতে পারি, তাহলে আমরা যে কোনো দলের সাথেই কিন্তু জিততে পারি। আমাদের সেই ক্যাপাবিলিটি আছে অন্য দলকে হারানোর। তো আমরা আশা করব যে আমরা একটি ভালো দল নিয়ে এশিয়া কাপে যাব এবং সেখানে ভালো কিছু করে দেখাবো। তাছাড়া 2026 সালে টি-20 বিশ্বকাপেও যাতে আমরা জিততে পারি, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ দল গড়ুক নতুন ইতিহাস।